মোদি অ্যাট 3.0 উন্নয়নকে ডিসপ্লে করে ভোটের প্রচার দক্ষিণ মালদার প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীর। মালদার বিভিন্ন জায়গায় চার দেওয়ালের মধ্যে মোদির ভাষণ এবং উন্নয়নকে ডিসপ্লে করে সেখানে যুব সমাজের মধ্যে মোদির বার্তা পৌঁছে দেওয়ার জন্য প্রচার করা হয়। রাজনীতির কচকচানি ছাড়াই কোনো রকম রাজনৈতিক আলোচনা নয়, না কোনো রাজনৈতিক ভাষণ। চার দেওয়ালের মধ্যে ঠিক চাপে চর্চার আদলে শহরের এক রেস্তোরাঁতে অভিনব কায়দায় ভোট প্রচার দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীর। দর্শক আসনে কলেজ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা, যুব সমাজ কোনো রাজনৈতিক সভা মঞ্চে গিয়ে ভোট প্রচার শুনতে নারাজ, কিন্তু তাদের মধ্যে ভোটের সচেতনতা দরকার। কি পদ্ধতি অবলম্বন করলে যুব সমাজের মধ্যে ভোট নিয়ে সচেতনতা বৃদ্ধি করা যায়, সেই চিন্তা ভাবনা থেকে দক্ষিণ মালদার বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীর এমন ভাবনা। দক্ষিণ মালদা কেন্দ্রের মালদা শহরের একাধিক রেস্টুরেন্টে এই ধরনের ছোট ছোট ইনডোর সভা আয়োজন করেছেন তিনি। রেস্টুরেন্টে খেতে আসা যুবক যুবতীদের মধ্যে মোদী সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের ধারা সম্পর্কে বোঝানো হচ্ছে, সচেতনতা করা হচ্ছে। দেশের বিভিন্ন উন্নয়নমূলক কাজে ভিডিও দেখানো হচ্ছে যুব সমাজকে। এইভাবেই অভিনব কায়দায় যুব সমাজের ভোট নিজের দখলে রাখতে মরিয়া প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন দক্ষিণ মালদা কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র। বন্ধুরা যারা এখানে উপস্থিত ছিলেন তাদেরকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা ধৈর্য সহকারে মাননীয় মোদীজি যে বক্তব্যগুলি সেগুলো আপনারা ধৈর্য সহকারে শুনেছেন। এবং আজকের এই উদ্যোগ একটি খুব সামান্য উদ্যোগ। আমাদের যারা যুব সমাজ প্রথমবার যারা ভোট দিতে চলেছেন অথবা দ্বিতীয়বার ভোট দিচ্ছেন তাদের সকলকে আমরা মোদীজির যে লাস্ট বক্তব্য আমরা ঠিক নির্বাচনের প্রাক্কালে শুনেছি সেটা তাদেরকে শোনানো এবং সেই বক্তব্যের মধ্যে দিয়ে দ্বিতীয়বার যখন মোদী সরকার গঠন হবে তখন কি ধরনের সরকার হতে চলেছে, এই যে স্বপ্ন, এই যে চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনাটা তুলে ধরার জন্য আজকে আমাদের একটা ইনডোরে বসে যেখানে স্ক্রিনের সেরকম একটা জায়গায় সমাজকে নিয়ে আজকে বসেছিলাম। মাত্র কয়েকজন আপনারা রয়েছেন যাদের বয়স, যারা হয়তো আগেও ভোট দিয়েছেন অনেকবার, কিন্তু বাকি যারা এখানে এই হলে ছিলেন তারা অনেকেই প্রথমবারের নবমতদাতা। তাই আমাদের একটা সেন্সিটাইজেশন, একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম, এই অ্যাওয়ারনেস প্রোগ্রামের মাধ্যম দিয়ে তারা যেন সঠিক জায়গায় তাদের যে অধিকার, ভোটাধিকার, সেটা প্রয়োগ করতে পারেন, তারই একটা ক্ষুদ্র প্রচেষ্টা এই এক্সপেরিমেন্টাল বেসিসে আমি আজকে করলাম। এবং এই মোদি 3.0 নতুন মতদাতাদের মধ্যে বিভিন্ন জায়গাতে আমি করব। আজকেই আরেকটি প্রোগ্রাম আমরা ছোট্ট এরকম অনুষ্ঠান আমরা রেখেছি। এইভাবে আমরা এগিয়ে যাব। এটা আমাদের নির্বাচনী প্রচারের যে রাজনৈতিক প্রচার, সেই প্রচারের বাইরে গিয়ে আমাদের যারা নতুন মতদাতা তাদেরকে এডুকেট করার, তাদেরকে অ্যাওয়্যার করার, তাদেরকে একজন ভালো নাগরিক হিসেবে গড়ে তোলার, নির্মাণ করার একটা ক্ষুদ্রতম প্রচেষ্টা আমি নিয়েছি। সকলকে ধন্যবাদ। এই ধরনের প্রচার, এই ধরনের ক্যাম্পেন বিভিন্ন দলের সঙ্গে এইটা কি অবলম্বন করবেন? এটা কি বিভিন্ন সময় করবেন না শুধু আজকে হলো, আগামী দুদিন হবে? দেখুন, আমরা তো লড়াই কোনো দলের সঙ্গে করছি না। আমাদের লড়াই হচ্ছে মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করার লড়াই। তাই আজকে যারা নতুন মতদাতা, মানে একদম ইয়াং ভোটার্স, তাদেরকে সেন্সিটাইজ করা, তাদেরকে অ্যাওয়্যার করা, তাদেরকে এডুকেট করা, সেই কাজটা আমার এই নির্বাচনী প্রচারের মধ্যে অল্প অল্প সময় দিয়ে, মানে কিছু সময় দিয়ে সেটা করার আমি ক্ষুদ্র প্রচেষ্টা করছি। এবং এই মোদি 3.0 কন্টিনিউয়াসলি চলবে। যতদিন নির্বাচন না হচ্ছে ততদিন এই অ্যাওয়ারনেস ড্রাইভ মহিলাদের মধ্যে, ইয়াং ভোটার্স, কলেজের ছাত্র যুবক, তাদের মধ্যে এটা আমি চালিয়ে যাব। এটা আমি নিজে প্রতিজ্ঞাবদ্ধ। আমি চেয়েছি যে মোদি সরকারের যে ফ্রুট, যে ফল আমরা ভোগ করছি, সেটা সাধারণ আমাদের ছাত্র যুবরা হয়তো তাদের পড়াশোনার মাঝে তারা সময় পাননি, কিন্তু এখন একেবারে ভোট ডিক্লেয়ার হয়ে গেছে, তাই তাদেরকে এডুকেট করার একটা সুযোগ আমি নিচ্ছি। রাজনীতির যে বাতাবরণ সেটা যেহেতু দূষিত হয়ে গেছে এই রাজ্যে, এবং এই যারা রাজনীতি মানে ক্যান্ডিডেট যারা প্রতিদিন দেবেন, এই যুব সমাজ তারা তো সেখানে আগ্রহ দেখেন না, তাদের কোনো থাকে না, তারা এই ভোট প্রক্রিয়া জানতে, ভোট দান থেকে বিরত থাকে। তাদেরকে ইন্সপায়ার করার জন্য কি এই ধরনের উদ্যোগ নিয়েছেন? নিশ্চয়ই আপনারা আজকেই দেখেছেন এই হলের মধ্যে যে সমস্ত যুবকরা ছিলেন, আমি যেটা হেড কাউন্ট করে দেখলাম 67 বা 70 আমাদের ইয়াং ভোটার্সরা ছিলেন।
এবং তাদের মধ্যে যে উৎসাহ, তারা যেভাবে হাততালি দিয়ে মানে জেগে উঠেছে, এক্সাইটমেন্ট, সেই এক্সাইটমেন্টে ভরপুর ছিল আজকের এই ঘরটি। এবং এই এক্সাইটমেন্ট দেখে আমি নিজেও প্রেরিত বোধ করছি, কেননা আমাদের তো একটা বিরাট নির্বাচন, লোকসভা নির্বাচনে 7টা বিধানসভা নিয়ে লড়া। আমি ইংরেজবাজারের বিধায়ক এখনো রয়েছি, এবং এই পরিস্থিতির মধ্যে আমার এলাকার ছাত্র যুব তারা কিভাবে রিয়্যাক্ট করছে, তাদের মনের মধ্যে কি চলছে, সেটাও কিন্তু আমি আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বুঝতে পারলাম। এটা পিওরলি একটা এডুকেশনাল, শিক্ষামূলক অ্যাওয়ারনেস দেওয়ার একটা ছোট্ট ক্ষুদ্র প্রয়াস, অভিযান। আমি বারবার বলছি, খুব সামান্যতম প্রয়াস। আমি আপনাদের মিডিয়া বন্ধুদেরকে আহ্বান করছি, অনুরোধ করছি, আমার প্রত্যেকটি 3.0-তে আপনারা থাকবেন, এবং প্রতিটি 3.0-র মধ্যে দিয়ে আমাদের একটা লার্নিং হবে। যেন আজকে কিছু কিছু জিনিস আমি শিখলাম, যেটা আগামী দিনে হয় আমরা ডিলিট করব বা আমরা ইনক্লুড করে এটাকে একটা ভালো অ্যাওয়ারনেস প্যাকেজ তৈরি করে ছাত্র যুবর মধ্যে যদি দিতে পারি, তাহলে আমার মনে হয় সাধারণ নাগরিকের যে অধিকার, সেই অধিকার সম্পর্কে সামান্য হলেও তাদেরকে আমরা এডুকেট করতে পারব। ব্যুরো রিপোর্ট, নিউজ ফর বেঙ্গল। This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.